যারা মারিফতের লোক আছে, যারা বিভিন্ন আউলিয়া কিরাম পীর বাবার মাজারের মধ্যে গানের অনুষ্ঠান করে মারিফতের নামে বিভিন্ন রকমের গান বাজনা দোল তবলা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে, তারা এই হাদিসের দলিল দেয়। কোন হাদিস? বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। বুখারী শরীফের 902 নম্বর হাদিস হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخل على النبي صلى الله عليه وسلم وعندي جاريتان تغنيان يوما بغناء معاذ فاضطجع على الفراش وحول وجهه فدخل أبو بكر فانتهرني أو كما قال عليه الصلاة والسلام متفق عليه زرب الله أكبر। এই হাদিসের দ্বারা দলিল দেয়। কি দলিল? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগমন করলেন। আগমন করার অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কিশোরীকে, দুইজন 7-8 বছরের মেয়েকে গান গাইতে দেখলেন। বিগিনাই মুআযিন, বয়স যুদ্ধ সংক্রান্ত কবিতা আবৃত্তি করতে লাগলেন, গীত আবৃত্তি করতে লাগলেন, অথবা গান বলতে লাগলেন, বুয়াস যুদ্ধ সংক্রান্ত সম্পর্ক। যখন এই কাজ করতেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাত্তাজা আলাল ফিরাশি, বিছানার মধ্যে শুয়ে পড়লেন। ওয়া হাওয়ালা ওয়াজহাহু, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটাকে অন্যদিকে ঘুরিয়ে শুয়ে পড়লেন। এমন অবস্থায় ওয়া দাখালা আবু বকর, এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। যখন প্রবেশ করলেন ওই মুহূর্তে তিনি দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে অন্যদিকে চেহারা ঘুরাইয়া শুয়ে আছেন। এই অবস্থা দেখার কারণে তিনি ওই মেয়েদেরকে ফান্তাহারণে, কিশোরী মেয়েদেরকে ধমক দিলেন। ধমক দেওয়ার সাথে সাথে তিনি বলতেছেন আকালা মাযবারাতুশ শাইতানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে বাদ্যযন্ত্র ধপ বাজানো হলো শয়তানের জিনিস, এগুলো কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বাজানো হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআকবালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে ফিরে বললেন যে তুমি তাদেরকে ছেড়ে দাও। ফাকালা দা'হুমা, তাদেরকে ছেড়ে দাও, অর্থাৎ বলতে দাও, নিষেধ করিও না। ফালাম্মা গাফালা গামাতুহুমা ফাখরাজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে অন্যদিকে ফিরলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইশারা করলেন ওই মেয়েদেরকে যে তোমরা বের হয়ে যাও, তোমরা এখান থেকে চলে যাও। এই কথা বলার পরেই সাথে সাথে ওই কিশোরী মেয়েরা বের হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কানা ইয়াওমা ঈদিন ইয়ালআবু সুদান বিত-তারাকি ওয়াল হিরা, যে ঈদের দিন সুদানরা তাদের বর্ষা দ্বারা এবং তরবারি দ্বারা ঈদের দিন খেলা করত। অতএব তাদেরকে তোমরা নিষেধ করিও। এই হাদিসের মধ্যে দুইজন কিশোরীর কথা বলা হয়েছে। আর এই কিশোরীর কথা বলার কারণে মা